ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একজন চশমা পরা শিক্ষিত ইতিহাস জানা মামনিকে আমি পেলাম, যে বলছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র তিনি ছিলেন নাকি ভারত বিরোধী, দেশদ্রোহী। ঠিক আছে, তো আগে তোমাদেরকে সেই ভিডিওটা দেখাই, আগে ভিডিওটা দেখে নাও, তারপরে আমি উত্তরটা দেব। আমাদের খুব জনপ্রিয় একটা কার্টুন গোপাল ভাঁড়, সেখানে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন দেশদ্রোহী। তিনি ইংরেজিদের সাথে হাত মিলিয়ে নবাবের বিরুদ্ধে গিয়েছিলেন, কিন্তু নবাব ছিলেন দেশপ্রেমী। সেখানে কিন্তু বারংবার দেখানো হয় নবাব দেশদ্রোহী, কৃষ্ণচন্দ্র দেশপ্রেমী। নবাব কৃষ্ণচন্দ্রের উপরে অত্যাচার করছে। মানে ভাই যেখানেই পারো কার্টুনেও মুসলিমদেরকে ছোট করতে হবে। মানে এটা যাতে স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে, ভালো কিছু করতে পারে না, ভালো কারোর কিছু দেখতেই পারে না। এই চশমা পরা শিক্ষিত মামনির কথা অনুযায়ী নবাব সিরাজদৌল্লা ছিলেন অনেক বড় দেশপ্রেমী, তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু ইতিহাস অন্যই কিছু বলছে, বিশ্বাস না হলে গুগল করে দেখে নিও নবাব সিরাজদৌল্লা কত বড় অত্যাচারী শাসক ছিলেন। তিনি ছিলেন 23 বছর বয়সের একজন নবাব, কিন্তু তিনি কোনো যুদ্ধ করে বা যুদ্ধে জিতে নবাব হননি। তার দাদু আলীবর্দী খান, যিনি ছিলেন তুর্কিস্তানের বাসিন্দা এবং মুঘল সাম্রাজ্যের টাইমে আলীবর্দী খান ভারতবর্ষে এসে বসবাস শুরু করেন এবং তিনি মুঘল সম্রাটদের অধীনে কাজ করতেন। পরে তিনি বাংলা সুবা অর্থাৎ বাংলা, বিহার এবং উড়িষ্যা অঞ্চলের নবাব হন। আলীবর্দী খানের মৃত্যুর পরে তার নাতি নবাব সিরাজউদ্দৌলা নবাব হন, আর তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। এবার তোমরাই বলো, যারা মুঘল সম্রাটদের অধীনে কাজ করতো তারা কখনো ভারতবর্ষের ভালো বা ভারতবর্ষের প্রেমী হতে পারে বা দেশপ্রেমী হতে পারে? যারা সারা জীবন ভারতবর্ষ নষ্ট করেছে, ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের মানুষদেরকে মেরেছে, মা বোনদের ইজ্জত নিয়েছে, ভারতবর্ষের সম্পত্তি লুটেছে, নষ্ট করেছে, তারা কখনো ভারতকে ভালোবাসতে পারে? আমার তো মনে হয় না। যাই হোক, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটা ভালো লাগলে তাও অবশ্যই একটা শেয়ার করে দিও।